চুপচাপ পয়লা বৈশাখের সব কেনাকাটা করে ফেললাম। আজ তোমাদের সব দেখাবো। হ্যালো, আমি সোমা, গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে সকাল 6:30, চলে এসেছি রান্না করতে। আর আজ বেগুনগুলো না এইভাবে ভাজবো। বেগুনটা না ফ্রিজে ছিল কিছুদিন যাবৎ, তাই একটু শুকনো হয়ে গেছে, তাই খোসা ছাড়িয়ে ওইভাবে ভাজতে দিয়েছি। আজ একটু ভেন্ডি দিয়ে চচ্চড়ি করব, তাই আলু কেটে নিচ্ছি। আলু দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি, গরমকালে তো এইসবই খাওয়া দাওয়া, তাই না? অনেক দিন হয়েছে শুক্তোর ডাল খাই না, তাই আজকে একটু ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল ভেজে সিটি দিতে বসিয়েছি। ওদিকে সিটি পড়ে গেছে, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজাটাও কমপ্লিট। কড়াতে একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম। ভেন্ডি আলুর পোস্তও বলা যায়, তবে আমি পোস্তর বদলে দেবো হলো সর্ষে বাটা। আমার আবার সর্ষে বাটা খেতে খুব ভালো লাগে। দাঁড়াও, এদিকে আবার হলুদটা শেষ হয়ে গেছে, একটু এটা ভরে নিই। আর রান্না করতে এসে দেখি সাদা তেলটাও শেষ হয়ে গেছে। কৌটোটা ধুয়েছিলাম, ভালোভাবে শুকায়নি, এর জন্য আমি ভরে রাখতে পারিনি, এখন তাই ভরে নিলাম। ডালটা সম্বাদ দেবো, তাই শুকনো লঙ্কা, রাঁধুনি আর অল্প একটু আদা বাটা দিলাম। শুক্তোর ডালে আদা বাটা দিলে বেশ ভালো লাগে খেতে। মটর ডাল ঘরে ছিল না, তাই শুক্তোর ডালটা মুগ ডাল দিয়েই করলাম। রান্না মোটামুটি শেষ। এই যে হলো ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি, আর ওই হলো বেগুন ভাজা, আর করেছি শুক্তোর ডাল। এটা মটর ডাল দিয়েই সাধারণত করা হয়, কিন্তু ওটা ছিল না বলে আমি মুগ ডাল দিয়ে করেছি। তবে খেতে ভালোই লাগছিল জানো, এই প্রথমবার করলাম মুগ ডাল দিয়ে। রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে, রাই খেয়ে চলেও গেছে, এখন তাই নিজেকে সময় দেওয়া। এই জলটা খেয়ে এখন ব্যায়াম করব। প্রতিদিনই জানো তো, রাই বেরিয়ে যাওয়ার পরে তারপর ব্যায়াম করতে বসি। ওই আমার বসতে বসতে বেলা হয়ে যায় 9টা মতো। আর দেখো আজকের আকাশটা কি সুন্দর পরিষ্কার। দুদিন ধরে তো বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই করতে করতে গেছে, কিন্তু আজকে সকাল থেকে বেশ রোদ দিয়েছে। আকাশে একটুও মেঘ নেই, পুরো পরিষ্কার আকাশ। এত সুন্দর রোদ উঠেছে, তাই আর দেরি করলাম না। যত কাঁচা আছে সব কটাই আজকে ভেজাবো। ওই যে পর্দাগুলো তো কাঁচা হয়নি, বেড কভার রয়েছে 2টো আর বালিশের কভার রয়েছে, সেগুলোই কেচে নেব। আর সাথে ফ্রিজের কভারটাও কাচবো। পয়লা বৈশাখের জন্য যে জামা কাপড় কিনতে গেছিলাম, সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রাস্তাঘাটে এত ভিড় পয়লা বৈশাখের জন্য, এর জন্য ক্যামেরা অনই করতে পারিনি। আর সব কিছুই তো দেখে শুনে কিনতে হয়, এই সময় ভিড় থাকে। তারপর আবার যদি কোনো কিছু খারাপ বেরোয়, পাল্টানোর একটা ঝামেলা থাকে, তার জন্য দেখে টেকে নিয়ে আসতে গিয়ে আর এত ভিড়, এর জন্য ক্যামেরাও অন করিনি। তার মধ্যে তো বৃষ্টি বাদল হলেও গরমটা তো কিছু কম ছিল না, তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, কি কি কিনেছি। এখন ঘরটা মুছবো, তার জন্য বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঘরটা মোছার আগে প্রতিদিনই আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ঘর ঝাড় দিতে গেলে আমার মনে হয় বিছানাটা ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিই। বলতে পারো এটা আমার ব্যাড হ্যাবিট, যখনই ঘর ঝাড় দেবো তার আগে একবার বিছানা ঝাড় দেওয়া। কার কার এরকম ব্যাড হ্যাবিট আছে কমেন্ট করে জানিও তো। রোদ ঝলমলে আজকে বাইরেটা, কিন্তু একটুতেই আজকে গরম লাগছে। 6তলার ওপর ঘর তো, আর একটু রোদ কড়া উঠলেই জানো তো ঘর গরম হয়ে যায়, আর গরমও লাগে তখন প্রচণ্ড পরিমাণে। দুপুরবেলাটা আমাদের ঘরে প্রচণ্ড কষ্ট হয়। যতই ফ্যান চালানো থাকুক না কেন, তবুও তুমি ঘামবেই, এতটাই গরম লাগে। দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু বিকেল হলেই ওই ছাদে চলে যাই, ছাদে সুন্দর হাওয়া থাকে। আর হাওয়া থাকলে পরে ঘরেও তা আসে, এর জন্য রাতে আর অসুবিধা হয় না। যত অসুবিধা হয় ওই দুপুরটা বেলাতে, যেন ঘরের মধ্যেই লু বয়। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে একবারে স্নান করে আসবো। আজকে আবার মাথাটা শ্যাম্পু করেছি, আর সমস্ত কিছু কেচে দিয়েছি। মেলার জায়গাটার একটু অসুবিধা, কিন্তু ওই যে এতটা রোদ দিয়েছে না, একটার ঘাড়ের ওপর আরেকটা মেলে দিলেও ঠিক শুকিয়ে যাবে রাত্রের মধ্যেই। স্নান করে এলাম ঠিকই, কিন্তু এই জামা কাপড় মেলতে মেলতে গা দিয়ে যেন ঘাম গড়াতে আবার শুরু করেছে, এতটাই রোদের তাপ আজকে।
খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেললাম। চলো এবার তোমাদের দেখাই পয়লা বৈশাখে কি কি কিনেছি সেইগুলোই। বেশি কিছু কেনাকাটা করিনি, তবে যে কটা কিনেছি সে কটাই তোমাদেরকে দেখাই। কিনতে গেছি তখন আর তোমাদের সাথে শেয়ার করি। চৈত্র সেল শুরু হয়ে গেছে আর বাজারে প্রচন্ড ভিড়, এর জন্য আর ক্যামেরা করিনি। এটা কিনেছি আমার জন্য, এটা নীল রঙের কুর্তি, এটা লিওন কাপড়ের। পুরোটা এখানে তোমার এরকম ছোট ছোট বোতাম দেওয়া, এই যে ছোট ছোট বোতাম দেওয়া। আর এটা হলো এই যে গলাটা এরকম, আর হাতাটা ফুল হাতা না, কিন্তু হাতাটা তোমার এই যে এত দূর পর্যন্ত আসবে। আর এটা হলো এই যে এরকম এক কালার পুরো লিওন কাপড়ের, কোনো কাজ টাজ কিছু না। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই নীল কালার কিন্তু আমার খুব পছন্দের কালার। আমার আর রায়ের তো একই জিনিস হয়ে যায় গায়ে, এর জন্য আমাদের পার্টিকুলার ওই ভাগ বাটা করে হয় না যে এটা ওর এটা ওর, এইভাবে হয় না, সবাই সবারটা পরি। এটা কিনেছি একটা 2 পিস। এটা কিনেছি একটা 2 পিস, এই যে এটা আবার রায়ের বেশি পছন্দ। এটা সুতি, পুরো সুতি। সামনে দিয়ে একটু দেখেন, এই যে গলাটা এরকম, এর হাতাটাও এরকম লম্বাই, আর কি ফুল হাতা না, 3/4 হাতা। আর এর সাথে তোমার প্যান্ট হলো এই যে এটা পুরো সুতির কেনা হয়েছে, আর ওটা লিওন কাপড়। প্যান্টটা হলো এরকম। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার তো ওই কুর্তিটা বেশি পছন্দ, এটাও পছন্দ, তবে ওটা বেশি পছন্দ। কোন চুড়িদারটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে, বুঝলে? কোনটা বেশি পছন্দ, দুটোই পছন্দ এই কথা বলবে না, বলবে কোনটা বেশি ভালো লাগছে সেটাই বলবে, ঠিক আছে? যদি পয়লা বৈশাখে কোথাও বেরোই তাহলে পরবো, অথবা না কোথাও ঘুরতে গেলেই পরবো, বাড়িতে আর কোথায় পরবো বলো? আর হলো এই একটা নাইটি, পিঙ্ক কালারের একটা নাইটি, এই যে হাতা আছে লাগানো। এই হলো নাইটিটা, ভালো লাগছে কালারটা? কমেন্ট করে বলো। পয়লা বৈশাখের কেনাকাটা আমাদের এই চুড়িদারই, আর কিছু না, আর কোনো কিছুই কিনিনি। চাদর কেনা দরকার ছিল কিন্তু সেটা আর কেনা হয়নি, কারণ আর বেরোনোই হয়নি তার জন্য। এই তো হলো আমাদের কেনাকাটা। চলো এবারে একটু বিশ্রাম নিই, খাওয়া দাওয়া কমপ্লিট, আর মাথায় আজকে শ্যাম্পু করেছিলাম। এবারে একটু ঘুমাবো, ঘুম পেয়ে গেছে, এবার একটু ঘুমাবো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে রাত্রি 10:30। রায়ের খাবার রেডি করলাম, ঘুগনি রুটি আর হলো একটা পেঁয়াজ। চলো এবার ওকে খাবারটা দিয়ে আসি। এই যে খাবার নিয়ে নিয়েছি, চলো ওকে দিয়ে আসি। 10:30 বাজে এখন, 10:30টার সময় তোমাদের সামনে আসলাম। তোমাদের সাথে সেই দুপুরবেলাতে কথা বলে আমি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি তোমার 6:30টার সময়, আর 6:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে না আমি না একটা কে ড্রামা দেখছি। ওই কে ড্রামা দেখার এত নেশা, কে ড্রামা বলে না, যে কোনো মুভি বলো বা গল্প, 9টার গল্প যে হয় না, ওই 9টার গল্প শুনতেও আমি প্রচণ্ড ভালোবাসি। কোনো কাজ করতে করতে ওই 9টার যে গল্পগুলো হয় সেই গল্প চালিয়ে দিয়ে তারপর শুনতে শুনতে কাজ করি, তাতে যেন আমার কাজ করতে বেশি ভালো লাগে। আবার গান চালিয়ে করি, প্রতিদিন একরকম না, এক একদিন এক একটা। আর যখন যেটা করি, যদি আমি গল্প শুনি, আজকে সকালে একটা কাজ করতে করতে গল্প শুনছিলাম, আর তোমার দুপুরবেলাতে ঘুম থেকে উঠেছি 4:30টার সময়, তারপর সন্ধ্যে পুজো টুজো দিয়ে কে ড্রামা দেখতে বসেছি একটা, এখনও শেষ হয়নি। উঠবো করে রাইকে খেতে দেবো করে এই 10:30টায় এসেছি খেতে দিতে, আর ওই কে ড্রামাটাই দেখছিলাম। আর কে ড্রামা বলো, মুভি তো হিন্দি মুভি বোঝা যায়, কিন্তু কে ড্রামাটা একদম বোঝা যায় না। আমার তো দেখতে বিশাল ভালো লাগে কে ড্রামা। তোমাদের কেমন লাগে একটু বলো তো, কে কে দেখো কে ড্রামা? আমার তো বিশাল ভালো লাগে। আর ওদিকে
প্রেত কথাও শুনি যখন রাই বাড়ি থাকে, তখন একা আমি প্রেত কথা শুনতে পারি না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। আর এমনি শুনতে ভালো লাগে ঘরে যদি কেউ থাকে। আর 9টার যেই গল্প হয় সেটা আমার শুনতে খুব ভালো লাগে। আগে না সানডে সাসপেন্স যে সেইটা শুনতাম, সেটা আমার অত একটা ভালো লাগে না, খুব একটা বলবো না, ভালো লাগে। তবে 9টার গল্পটা যে কথা বলে না, ওই মেয়েটার গলাটা এত সুন্দর যে আমার শুনতে খুব ভালো লাগে। আর এর জন্য ওটাতেই আমি বেশি শুনি গল্পটা। আর আজকে একটা ড্রামা, জানি না রাত্রিবেলায় কখন ঘুমাবো, সকালবেলা আবার সেই 6টায় উঠতে হবে। এই নেশা লেগে গেছে, আর যতক্ষণ না শেষ করবো ততক্ষণ আমার নেশা থাকবে। এরকম নেশা একদম বাজে জানো। আমি সেই দেখতে বসেছি যে আজকে আমি কোনো কিছু খাইও নি। আর তারপর রাই আসার আগে প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি এক বাটি ঘুগনি খেলাম। দেখো ঘুগনির বাটিটাও আমি ধুইনি, এই যে ঘুগনির বাটিটা এই এখন আসলাম যখন রান্নাঘরে তখন নিয়ে এলাম। ওই বসে বসে কোনো রকম গরম করে নিয়ে খেয়েছি, খেয়ে ওই মুভিটা এই ড্রামাটাই দেখছিলাম। আর এখন রাইকে খেতে দিতে আসলাম, তাই এটা নিয়ে আসলাম। রাতে আর আমি কিছু খাবো না, কারণ রাত্রিবেলাতে এইটা খেয়েছি তো, খাওয়ার পর আর রাতে খাওয়ার কিছু ইচ্ছা নেই। আর এই কারণে কিছু খাবো না। আর রাইকে তো রুটি দিয়েই দিলাম রাত্রে। আর এই তো আজকে এই ফ্রিজটা পরিষ্কার করেছি, দেখো ফ্রিজটা পরিষ্কার করেছি, কিন্তু ফ্রিজটা তোমার ওই কভারটা যেটা ছিল সেটাও কেচে দিয়েছি। এই যে এইটা ফুলদানিটা, এটাও তোমার কেচে দিয়েছি। হাত কাঁপছে নাকি? এই যে এই ফুলদানিটা, এটাও ধুয়ে দিয়েছি। ফ্রিজটাও পুরো পরিষ্কার করে দিয়েছি। এমনি ফ্রিজটা পরিষ্কার ছিল, তারপর ওই যে বাতিক এই সময়তে একটু করতে হবেই, তারপরে করে নিলাম, আজকেই পরিষ্কার করে নিলাম। ওই করে ঘুম থেকে উঠে দুপুরবেলা ঘুমিয়ে তারপরে ঘুম থেকে উঠে যদি আমি দেখা শুরু করি কোনো একটা কিছু, আমার রাত বয়ে যায়, আর মনে হয় না রান্না করে আসি। এই তো চলছে, এত নেশা লেগে যায়। আর চলো, এই তো আজকের দিনটা পুরো এইভাবেই গেল। কারা কারা ড্রামা দেখতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো। আমার মতো এরকম নেশাগ্রস্ত কে আছে যে যেটা দেখবে সেটা তখন শেষ না করা পর্যন্ত শান্তি নেই। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ছাড়ার ভিডিওটা যখনই আমি ছাড়বো তখনই তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। চলো তাহলে আজকের মতো টাটা। এখন আবার যাবো দেখতে ড্রামা। চলো টাটা।